নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে চিতই পিঠা ভাজি, সাথে আছে হাঁসের মাংসর পাতলা ঝোল। আর কে কে খাবেন চলে আসুন। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার সাথে আছেন এবং থাকবেন এবং যুক্ত আছেন, সবার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা। মন থেকে রইল অনেক অনেক আশীর্বাদ। সবাই এভাবে আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর আমি এই যে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু আমি সকালবেলা কুসুম কুসুম গরম জল দিয়ে লবণ দিয়ে আতপ চালের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। আর এখন বাজে সন্ধে 7টা। এখন আসছি এটা ভাজার জন্য। আর সকাল থেকে 12 ঘন্টা আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আপনাদের সাথে মাখাটা শেয়ার করতে পারছিলাম না, মানে মনে ছিল না। এখন দেখি আমার পিঠাগুলো কেমন হয়। বন্ধুরা, এখন দিয়ে দেব 1 ব্যাচ পিঠা। আর আমার হাতে পিঠা কিন্তু ফোলে না বন্ধুরা, আগেই বলে দিলাম। আমার বন্ধুরা, আমার দিদি ভাইরা, দাদা ভাইরা ভীষণ সুন্দর পিঠা বানায়, আর আমি পচা পচা পিঠা বানাই। যেরকম পারি বন্ধুরা সেরকম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে এই খোলা আমি ভেজে দেখাচ্ছি কেমন হয়। বন্ধুরা, কেউ কিন্তু হাসবেন না আমার পিঠা খারাপ হইলে, ঠিক আছে? কেউ হাসবেন না, হ্যাঁ? ফোট তো উঠতে আছে সুন্দর। বন্ধুরা দেখুন কত সুন্দর ফোট উঠছে। বন্ধুরা, প্রতিটা পিঠায় খুব সুন্দর করে ফোট উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 5 মিনিট পরে ঢাকনা উজলাইয়া আপনাদের দেখাচ্ছি কেমন হয়। যদি আমার পিঠা না ফোলে বা কোনো সমস্যা থাকে তাহলে হাসবেন না বন্ধুরা। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার পিঠা বানানো আপনারা নেবেন। বন্ধুরা, এই যে আমি একটা কড়াই নিয়েছি, এখানেও আমি একটা দিয়ে দিচ্ছি। আর এটাও দিয়ে ভেজে নেব। কেমন হয় বন্ধুরা দেখি ফোলে কিনা। হাসাহাসি করা যাবে না, আমার পিঠা কিন্তু সুন্দর হয় না বন্ধুরা। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এই যে দেখুন 2 মিনিটের মতন হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অতটা ফোলে নাই দেখা যাচ্ছে। তারপরে বন্ধুরা, যেরকম পারি নিজের হাতে পিঠা বানানো খাওয়া স্বাদই আলাদা। কারণ বাহির থেকে কিনে খাওয়ার চাইতে যেমন হয় তেমন খাওয়াটা কিন্তু ভালো। আর আমি কিন্তু এভাবেই আমি গ্যাসের চুলায় পিঠাগুলো বানাই এবং খেয়ে থাকি। আমি এই যে এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন অতটা ফোলে নাই, তবে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? অনেকের আমার বন্ধু এবং দিদি ভাই, দাদা ভাই গো পিঠাগুলো ফুলে টোল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এই পিঠাটা বেশি একটা ফোলে নাই, কিন্তু পিঠাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আমি আপনাদের সাথে একটা উল্টে দেখাচ্ছি। যে দেখুন কত সুন্দর হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে। যে নিজে বানাই নিজে প্রশংসা করছি তা না, মানে অনেকটা সুন্দর হয়েছে, তবে একটু ফুলছে কম। বন্ধুরা, যেরকম হয়েছে আমাদের কিন্তু পারফেক্টভাবে খাওয়া হয়ে যাবে। এই আর এই যে সবগুলো উল্টে নিয়েছি, এরকম আমি 1 মিনিট রেখে দেব। তাহলে পিঠার ওই পাশে যে জলটা আছে সে জলটা টেনে যাবে, আর পিঠাটা খেতে সুস্বাদু হবে। ঢাকনাটা উল্টিয়ে এ পিঠাটাও উল্টে দিলাম। এটাও অনেক সুন্দর হয়েছে দেখুন, তবে একটু ফলছে না। কেন যে ফোলে না আমার হাতের পিঠা আমি জানি না। কোনো টিপস জানা থাকলে বন্ধুরা আমাকে জানাবেন, যে পিঠা ফোলার কোনো টিপস আছে কিনা। এই যে পিঠাগুলো তুলে নিচ্ছি, সম্পূর্ণ পিঠাগুলো তুলে নিলাম। আর এই যে দেখুন আমি কত সুন্দর এই যে রেখে দিয়েছি একটা মাটির প্লেটে। এটাও কিন্তু তুলে নিলাম। এখানে কিন্তু আবারও 1 ব্যাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা আপনাদের দেখিয়ে তারপর অফ ক্যামেরায় সব ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। আর এখানে পিঠাটা বেশি বড় করে ভাজি। এই যে দেখুন খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর ফোট কিন্তু সুন্দর উঠতেছে। আর এটাও কিন্তু ফোট উঠতেছে, আবারও দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি আর দেখাচ্ছি না বন্ধুরা। এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন একটু ওই পাশটা ঘুরিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। প্রতিটা পিঠা একইভাবে উল্টে দিচ্ছি। এরপরে বন্ধুরা সবগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। আরও কিন্তু 2-3 খোলা পিঠা হবে, অফ ক্যামেরায় ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর না ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, কারণ এই ফ্রাই প্যানে পিঠা হইতে অনেক দেরি লাগে, অনেক সময় লাগে। এই যে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি। আর এই যে পিঠা না পড়লেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ছিদ্রযুক্ত। এগুলো না তুলে নিচ্ছি।
বন্ধুরা, অনেকগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি। আর আজকের মতো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পিঠা কিন্তু ফুলে নাই, আবারও বলছি, আমার বন্ধুদের পিঠা কিন্তু ফুলে টোল হয়ে যায়, আমার পিঠাগুলো কিন্তু ফোলেনি। কিন্তু কেউ হাসাহাসি করবেন না, সবাই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তারপরও আমি শেয়ার করলাম আপনাদের সাথে, পিঠায় ফোট উঠেছে কিন্তু ফোলে নাই, কেন ফোলে নাই জানি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই। এদিকে বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে মাংসর একটু দেখুন কতটা ঝোল বের হয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু একদম শুকিয়ে নেব, একদম কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব। জলটা শুকানো হলে একদম মশলাটা কষানো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি আলুটা দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব। এখন দেব মাংসে আস্তা রসুন। আমি 2 আস্তা রসুন দিয়ে দিলাম, আমি খাবো। আর কেউ তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি মাংসের ভিতরে আস্তা রসুন থাকলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে তারপরে কিন্তু মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে কিন্তু মাংসের থেকে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর আমি কিন্তু পেঁয়াজের সাথে ব্লেন্ডার করা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। আর আমি বন্ধুরা সবসময় তেলের পরিমাণটা কম ব্যবহার করি রান্নাবান্নায়, কারণ তেল কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই চেষ্টা করবেন সবাই তেলের পরিমাণটা কম খাওয়ার। বন্ধুরা, এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর মাংসের কালারটা কেমন আসছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম। এই যে একদম কষানো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেব। আর মাংসের মজার কারণে আমি দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা দিয়ে জিরা দিয়ে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এখন কিন্তু আমি হাই হিটে রান্না করে নেব। আর মাংসটা কিন্তু হাই হিটে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এবং অনেক মজা হয়। বন্ধুরা, এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে। এখন কিন্তু আমি মাংসে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে থাকছে শুকনো মরিচ, তেজপাতা, আর থাকছে গোটা জিরা। আর এই ফোড়নটা দিয়ে অবশ্যই একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। মাংসটা নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলে মেয়ে খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব পিঠার সাথে। আর এই যে আমার ভিডিওটা হাঁসের মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার বন্ধুরা আমার জন্য অনেক অনেক শুভকামনা করি, তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার সঙ্গে থাকে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আছি ঢাকা, বাংলাদেশ থেকে। আর এটা কিন্তু ঢাকার সাভার। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর মাংসের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। বাই।